থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে, বীরবেশ পরে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান, জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। যে আংটি, এই যে হিরোর আংটি, এত দামি আংটি এখানে এলো কীভাবে? মা, মা গো, এবার একটু সুখ দিও মা। এই আংটিটা বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে মা। এবার আর আমার কষ্ট থাকবে না মা গো। মা আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। আঙুল, এই যে কারো কাটা আঙুল। এই আংটিটা এই আঙুলের না তো? আমি ফেসে যাব না তো? কি যে করি, যাই বাবা, আমি এখান থেকে পালাই। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। যাই, আমি পালাই এখান থেকে। যাওয়াটা কি ঠিক হবে? এই আংটিটা নিলে তো আমি ফেসে যাব। কি যে করি। বডিটা কোথায়? স্যার বডি না স্যার, আঙুল স্যার, ওইখানে স্যার। এই স্যার, কাটা আঙুল, তার মানে ডেড বডি থেকে কাটা হয়েছে, অথবা এটা কোনো পাখির কাজ। খাবার ভেবে খেতে গিয়ে মুখ থেকে পড়ে গেছে। আঙুলটা যখন এখানেই পড়েছে, তার মানে পাখিটা হয়তো এখানেই এই গাছটাতেই ছিল। হ্যাঁ দিদি, আমি যখন এখানে কাগজ কুড়াচ্ছিলাম দিদি, তখন উপর থেকে আমার মাথায় একটা কিছু পড়েছিল দিদি। আমি তখন বুঝতে পারিনি দিদি। হ্যাঁ, উপর থেকে তোমার মাথায় পড়েছিল, অথচ তুমি দেখতে পাওনি। তুমি তখন কি করছিলে? কি করছিলে তুমি? লোকটা কিছু লুকোচ্ছে মনে হচ্ছে স্যার। না স্যার, আমি কিছু লুকাচ্ছি না স্যার। আমি এখানে কাগজ কুড়াচ্ছিলাম স্যার। কাগজ কুড়াতে কুড়াতে আমি এখানে একটা আংটি দেখি স্যার। ওই আংটিটা যখন আমি তুলতে যাই, তখন এই গাছ থেকে আমার মাথায় একটা কিছু পড়ে। আংটি কোথায় দেখি? হ্যাঁ দিদি। কিন্তু স্যার, কেউ ডেড বডি থেকে আঙুল কাটবে কেন? এটা এভিডেন্স প্যাকেটে রাখ। স্যার, আমার মনে হয় কেউ খুন করে বডিটাকে কেটে নানান জায়গায় ছড়িয়ে ফেলে গেছে, আর যার থেকে আমরা এই শুধুমাত্র আঙুলটা পেয়েছি। তার মানে আঙুলটা এখানে পেয়েছি, তাহলে বডিটা আশেপাশেই কোথাও পড়ে থাকতে পারে।
চলো আমাদের ভালো করে খুঁজতে হবে। স্যার 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 এদিকটা তেমন কিছু পেলাম না। স্যার স্যার মুখটা এমনভাবে নষ্ট হয়ে গেছে, ঠিকভাবে কিছু চেনাই যাচ্ছে না। স্যার কেঁচো খুঁড়তে কেউটে বেরোয় শুনেছি, কিন্তু আংটি তুলতে গিয়ে স্যার কাটা ডেড বডিও বেরোতে পারে, এই প্রথমবার দেখলাম স্যার। স্যার এখন আমাদের এটা জানতে হবে যে এই মুন্ডুটা আর ওই কাটা আঙুলটা একই লোকের কিনা, আর তারপর থাকছে পরিচয়। কিন্তু এই পরিচয়টা জানবো কি করে? জানার একটা উপায় আছে। সাধুকে একটা কাজ করো, স্যার এই কাটা মাথাটা আমাদের আর্টিস্টকে দেখাও, ভালো করে একটা ছবি আঁকাও, ছবিটা ছাপিয়ে খবরের কাগজে বিজ্ঞাপন দাও, তাহলেই বোঝা যাবে যে এই মাথার আসল মালিক কে। আর স্যার ওই আংটিটা ওটা কার হতে পারে স্যার? আংটিটা এই কাটা আঙুলেরই হবে। তার মানে স্যার আংটি যার আঙুলও তার? গার্গী, ব্যুরোতে গিয়ে আংটিটা ভালো করে পরীক্ষা করে দেখো। প্রত্যেকটা আংটিতে দোকানের নিজস্ব একটা ছাপ থাকে, সেই ছাপ থেকেই বোঝা যাবে দোকানটা কোথায়, দোকানটা কার, আর সেই দোকান থেকেই বোঝা যাবে আংটির আসল মালিক কে। স্যার, একটা কাটা আঙুল আর একটা কাটা মাথা, এছাড়া বাকি বডি পার্টসগুলো কোথায় থাকতে পারে? সেটাই তো আমি ভাবছি। যাকো, কেউ যদি খুন করে লাশ ডাম্প করতে চায় তাহলে পুরোটাই করবে, শুধু মাথা বা আঙুল কেন? স্যার, আমার কাছেও কিন্তু এই আঙুলের ব্যাপারটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। কেউ কেন শুধু আঙুলটা কাটতে যাবে? রণজয়, স্যার কত দূরে বলে? স্যার, আংটি থেকে দোকানের লোগোটা পেয়ে গেছি, এখন লোগোটা কোন দোকানের সেটাই ওরা খোঁজার চেষ্টা করছে। লোগোটার কোনো বিশেষত্ব? স্যার, ক্যাপিটাল এন, সুন্দর করে একটা লেআউটে বানানো। ক্যাপিটাল এন। আর স্যার, লোগোটা থেকে যদি কোন দোকানের আংটি সেটা বোঝা যায় তাহলে আংটির মালিককেও আমরা খুঁজে পাবো আশা করি। রাইট। গার্গী, হ্যাঁ স্যার। লোগোটা ম্যাচ করেছে? স্যার ওই লোগোটা তো একটা খুবই কমন ডিজাইনেই বানানো, কিন্তু ওই ক্যাপিটাল এনটাই যা একটু আলাদা। এনটা আলাদা, তাহলে এনটা দিয়ে ম্যাচ করে দেখো, তাহলে সুবিধা হবে। স্যার স্যার আমরা অলরেডি 5টা দোকান শর্ট আউট করেছি যাদের মধ্যে এই লোগো ডিজাইনটা কমন। এখন স্যার এই এনটা ম্যাচ করে গেলেই। স্যার হয়ে গেছে স্যার, ম্যাচ করে গেছে। দোকানের নাম? স্যার দোকানের নামটা হলো নবরত্ন জুয়েলারি, গড়িয়াহাটে। নবরত্ন জুয়েলার্স, গড়িয়াহাট। রণজয় স্যার, এই দোকানে যাও, গিয়ে খোঁজ নাও কে কে এই আংটিটা কিনেছিল, তাদের সমস্ত ডিটেলস আমার চাই। রাইট। নবরত্ন জুয়েলারি। একবার এই মৃত ব্যক্তির পরিচয়টা জানতে পারলে রহস্যের অনেকটাই সমাধান হয়ে যাবে। হ্যাঁ, ঠিক সময় পেয়ে যাবেন। ওজন? না না, ওজন ঠিক থাকবে। হ্যাঁ বলুন। ইনফরমেশন, আমরা কয়েকটা ইনফরমেশন চাই। মানে আমরা সিআইডি কলকাতা ব্যুরো। সিআইডি? ঘাবড়াবেন না, আমরা জানি যে এই আংটিটা আপনাদের দোকান থেকেই তৈরি করা হয়েছে, কিন্তু এটা জানতে চাই যে এই আংটিটা কে আপনাদের দোকান থেকে তৈরি করেছে। দেখি, এটা তো সেই স্পেশাল এডিশনের মাল। এটা তো মাত্র কয়েকটাই তৈরি হয়েছিল। 23 ক্যারেটের সোনা, দামও অনেক বেশি। না না, আপনি ভুল ভাবছেন, আমরা ওই আংটির ডিটেলস চাইছি না,
আংটি যিনি কিনেছেন আমরা তার ডিটেলস চাইছি। আর আপনার কাছে সেটা আছে নিশ্চয়ই, আর আমরা সেটা পেয়েও যাব, কি তাই তো? হ্যাঁ, এটার কজন কিনেছো? হাতে গোনা 4-5 জন হবে। ধরুন, আমি এক্ষুনি লিস্টটা দেখে বলছি। হ্যাঁ, রেজিস্টারটা দেখুন কাইন্ডলি। আমাকে দিন, আমি দেখে নিই। আচ্ছা, নিন। 4 জন কাস্টমার কিনেছিল, তার মধ্যে 3 জনই ছেলে আর আরেকজন মেয়ে। হ্যাঁ স্যার, এটা এই কজনই কিনেছিল। এটা তো খুব দামি জিনিস, বেশি লোকের কেনার সামর্থ্য থাকে না তো। রাজেশ, সুনীল, সুভাষ আর মিস তানি। সাথে কি এদের প্রত্যেকের অ্যাড্রেস নোট করো, এদের প্রত্যেকের সাথে যোগাযোগ করো। ইয়েস স্যার। তার মানে যে খুন হয়েছে সেই 4 জনের মধ্যেই একজন। খুন? আরে এসো 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 বীরসিংহ, আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। কি ব্যাপার বলো তো ডাক্তার? হ্যাঁ, এতদিন আমরা তোমার পরীক্ষার জন্য, রিপোর্টের জন্য অপেক্ষা করতাম, এখন তুমি অপেক্ষা করছো দেখে অবাক লাগছে। কারণ আজকে তোমাদের ধোঁকা খাওয়ার দিন, আর সেই ধোঁকাটা আমি নিজে রান্না করেছি, সেই কারণেই তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। খেতে হবে ধোঁকা। ডাক্তার, হেয়ালি না করে বলো তো কি হয়েছে, ব্যাপারটা কি? হ্যাঁ, তাহলে চমকানোর জন্য রেডি হও। বীরসিংহ, একটা নয়, 2টো মার্ডার হয়েছে, 2টো মার্ডার। হোয়াট? কি বলছেন স্যার? 2টো মার্ডার? ইয়েস, 2টো মার্ডার। ওই যে ওই মাথাটা একজন পুরুষের, আর ওই আঙুলটা একজন মহিলার। তার মানে তুমি বলতে চাইছো দুটো আলাদা শরীর থেকে ওই মাথাটা আর আঙুলটা কেটে নেওয়া হয়েছে? এক্স্যাক্টলি। আমি পরীক্ষা করে দেখেছি বীরসিংহ, ওই মাথাটা একজন পুরুষের, আর ওই যে আঙুলটা রাখা আছে সেটা একজন মহিলার। তাহলে তো স্যার কেসটা কমপ্লিটলি অন্যদিকে টার্ন নিল। আমাদের আবার নতুন করে ভাবতে শুরু করতে হবে। হ্যাঁ, ভাবো ভাবো ভাবো, ভাবতে শেখো। তোমাদের ভাবনার জন্য আমি আরও একটা সূত্র দিচ্ছি বীরসিংহ। এক মিনিট। আমি এই আঙুলটা পরীক্ষা করে দেখেছি। লক্ষ্য করলাম এই আঙুলের এই নখের ডগায় একটা বিশেষ ধরনের গুঁড়ো লেগে আছে। সেই গুঁড়োটা পরীক্ষা করে দেখলাম এক বিশেষ ধরনের ওষুধের গুঁড়ো। ওষুধের গুঁড়ো আঙুলে লেগে আছে? ইয়েস। তার মানে কি ওই মৃতা মহিলা এই ওষুধটি ব্যবহার করতেন? আমার তাই মনে হয়, উনি এক ধরনের বিশেষ অসুখে ভুগতেন বলে এই ওষুধটা ওকে নিয়মিত ব্যবহার করতে হতো। এই ওষুধটা কিসের, মানে কি এমন অসুখ ওই ভদ্রমহিলার হয়েছিল যার জন্য এই ওষুধটা তাকে ব্যবহার করতে হতো? হ্যাঁ, তোমার এই দুটো প্রশ্নের উত্তর তো আমি দেবই, কারণ তুমি জানো এবং আমি নিজেও স্বীকার করি আমি একজন বুদ্ধিমান। কিন্তু আমার একটা আশঙ্কা, এরপরে তুমি ওই মহিলার নামও জিজ্ঞেস করবে, সেক্ষেত্রে আমি অক্ষম, কারণ আমি তো অন্তর্যামী নই। হ্যাঁ, সরি স্যার, আমাদের নামটা জানার দরকার নেই। আপনি যদি কোনো ক্লু দিয়ে দেন তাহলে আমরা ওই ক্লু ধরে এই খুনিকে ট্রেস করতে পারবো। জানি জানো, তুমি যে ভীষণ বুদ্ধিমতী সেটা আমার থেকে বেশি কে জানে বল। কিন্তু এক মিনিট। হ্যাঁ, বীরসিংহ, যেটা বলছিলাম, আমি তোমাকে একটা এক্সচেঞ্জ অফার দেব, নেবে? ডাক্তার, তোমার সমস্ত অফার শিরোধার্য। এবার ক্লুটা বলো, ওষুধটা কিসের? ক্যান্সার। হোয়াট? ক্যান্সারের? মানে ওই মৃতা মহিলা ক্যান্সারের পেশেন্ট ছিলেন, তাকে এইভাবে খুন করা হয়েছে? শুধু তাই নয় যাজ্ঞ, এই ভদ্রমহিলা এক বিশেষ ধরনের ওষুধ ব্যবহার করতেন, তার নাম ফেভরোবেজ। কয়েকটি বিশেষ হসপিটাল ছাড়া এই ওষুধটা পাওয়া যায় না। হ্যালো, ফেব্রোবেস।
হ্যাঁ রণজয়, হ্যাঁ শহরে যে কটা ক্যান্সার হসপিটাল আছে প্রত্যেকটাতে গিয়ে খোঁজ নাও। দেখো ফেব্রোবেজ নামের যে ওষুধটা আছে ক্যান্সারের ওষুধ, সেটা কে কে ব্যবহার করে, তার একটা লিস্ট বানিয়ে বিরতে পাঠাও। রাইট স্যার, নিচে 2 ভদ্রমহিলা আমাদের জন্য ওয়েট করছেন। চলো। আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসেছি, একটা ওষুধের ব্যাপারে জানতে চাই। কি ওষুধ বলুন তো? ফেব্রোবেজ ক্যান্সারের ওষুধ। ও হ্যাঁ হ্যাঁ, ফেব্রোভেজ ক্যান্সারের ওষুধ। কিন্তু ওই ওষুধ তো খুব রেয়ার কেসে আমরা প্রেসক্রাইব করি, তাছাড়া সব জায়গায় ওই ওষুধ পাওয়া যায় না। হ্যাঁ আমরা জানি, আপনাদের মতো হাতে গোনা কয়েকটা হসপিটাল এই ওষুধটা প্রোভাইড করে, আর সেই জন্যই একটা ইনফরমেশন নিতে আপনাদের কাছে এসেছি। কিন্তু এখন পর্যন্ত মাত্র 3 জনকেই ওই ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু তারা তো প্রত্যেকেই আমার ট্রিটমেন্টেই ছিল। 3 জন কে কে? কাইন্ডলি ডিটেলস একটু দেবেন। হ্যাঁ নিশ্চয়, 1 মিনিট। আমি এদের প্রত্যেকের কেস ডিটেলস রেখে দিয়েছি। এই তো শ্রীরামপুরের মিস্টার ভৈরব, দুর্গাপুরের মিস্টার অরুণ, আর এই হচ্ছে কলকাতার মিস তানিয়া। মিস তানি। স্যার, জুয়েলারি দোকানে আমরা এই নামটাই পেয়েছিলাম না? ইয়েস সার্থকী, এবার মনে হচ্ছে আমাদের হিসাবটা মিলে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। সার্থকী মুভ। আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আসুন আসুন আসুন। আপনার নাম? অনন্যা, আমি বিনয় স্যারের সেক্রেটারি। আচ্ছা দেখুন তো এই ছবিটা বিনয়েরই কিনা, কারণ আপনাদেরকেই আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, এটা আমি নিউজ পেপারে দেখেছি, আমারও মনে হয়েছে এই ছবিটা বিনয় স্যারের। বিনয়ের পেশা কি ছিল? উনি পেশায় লয়ার ছিলেন, আর স্যারের খুব সুনামও ছিল। ও মানুষ না, ও সবার কাছে ভগবান ছিল। কেন কেন ওর সাথে এরকম হলো আমি তো কিছুতেই বুঝতে পারছি না অফিসার। আচ্ছা আপনি একটু শান্ত হন, আপনি আমাদের বলুন তো আপনি আপনার স্বামীকে লাস্ট কখন দেখেছেন? 2 দিন আগে। 2 দিন আগে ও যখন বেরোচ্ছিল আমাকে বলে গেছিল যে ও তাড়াতাড়ি ফিরবে, আমরা একসাথে ডিনার করব, কিন্তু আর ফিরে এলো না, ফিরে এলো না। তারপর থেকে বিনয়ের সাথে কোনো যোগাযোগ আপনারা করেননি? হ্যাঁ, অনেকবার ফোন করেছি, কিন্তু প্রত্যেকবারই বলেছে ফোন সুইচ অফ। সুইচড অফ। দেখুন, আপনারা কি কাউকে সাসপেক্ট করছেন? মানে আমাদের কাছে কিন্তু এই কেসটা অতটা সহজ নয়, আমাদের মনে হচ্ছে বিনয় খুন হয়েছে। কিন্তু কেন? স্যারের মতো এত ভালো মানুষকে কেন কেউ মারতে চাইবে? সেটাই তো আমরা আপনার কাছ থেকে জানতে চাইছি। আচ্ছা, বিনয়ের কি কোনো শত্রু ছিল? বা এমন কেউ যে বিনয়ের ক্ষতি চাইতো, বা বিনয় মারা গেলে হয়তো তার লাভ হতো? দেখুন, আমি যতদিন স্যারের সঙ্গে কাজ করেছি স্যারের কোনো বন্ধুবান্ধব আমি দেখিনি, আর তাছাড়া স্যারের কে শত্রু নয় সেটা আমি জানবো কিভাবে? স্যার সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। পেশাগতভাবেও তো শত্রুতা থাকতে পারে। বিনয় তো লয়ার ছিলেন, সেক্ষেত্রে হয়তো। না না অফিসার, আপনারা সব ভুল করছেন, আপনারা ভুল করছেন। বিনয় আমার থেকে দূরে যেতে পারে না, ওকে আমার থেকে কেউ সরিয়ে দিতে পারে না। প্লিজ আপনি শান্ত হন। স্যার, যদি কিছু মনে না করেন আমি ওনাকে নিয়ে একটু বাইরে যেতে পারি?
আসুন আসুন। কোনো বন্ধুও ছিল না, কোনো শত্রুও ছিল না। তাহলে মারলো কে? স্যার, হতে পারে এরা কিছু জানে না, কিন্তু বাড়ির বাইরে কিছু একটা প্রবলেম নিশ্চয়ই ছিল। হতেই হবে তেজ, তা না হলে এভাবে শরীর থেকে মাথাটা আলাদা করে খুন করে কেউ জঙ্গলে ফেলে রেখে চলে যায় না। স্যার স্যার ডক্টর চন্দ্রর কাছ থেকে যে ইনফরমেশন পেলাম তাতে এই পার্টিকুলার ওষুধটা ওই হসপিটাল থেকে 3 জন পেশেন্ট কিনতো। কে কে 3 জন? স্যার তার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে হসপিটাল থেকে পাওয়া 3টে নাম আর জুয়েলারি দোকান থেকে পাওয়া নামের মধ্যে একটা নাম কমন স্যার। কি নাম? মিস তানিয়া। তানিয়া? তার মানে এই তানিয়ার আঙুলি আমরা ওই জঙ্গল থেকে পেয়েছি। স্যার তাহলে তো আমাদের একবার তানিয়ার বাড়িতে যোগাযোগ করা দরকার। একবার নয় সাত্তকী, এক্ষুনি তানিয়ার বাড়িতে যাওয়ার অনুযায়ী, আর খোঁজ নিয়ে দেখো ওই আঙুলের বিষয়টা কি। ওগো শুনছো? সিআইডির অফিসার এসেছেন। আসুন আপনারা আসুন। সিআইডির অফিসার এসেছেন। মনে হয় তানিয়ার কোনো খবর নিয়ে এসেছে। কিসের খবর? কেন আমাদের মেয়ে তানিয়ার খবর? কি হয়েছে আপনাদের মেয়ে? তার মানে আপনারা ওর কোনো খবর পাননি? আচ্ছা আপনি কাঁদবেন না, আপনি আমাদের বলুন, আমরা সাহায্য করবো আপনাদের। আসলে গত 2 দিন থেকে আমাদের তানিয়াকে আমরা খুঁজে পাচ্ছি না, বুঝলেন তো। সে যে বেরিয়েছে আজ পর্যন্ত ফেরেনি। আপনারা ওকে মোবাইলে ট্রাই করেননি? বিশ্বাস করুন, অনেকবার চেষ্টা করেছি কিন্তু। আচ্ছা আপনারা কি কাউকে সন্দেহ করেন, মানে তানিয়ার কোনো শত্রু? না না না, তানিয়ার কেন শত্রু থাকবে? ওর মতো হাসি খুশি মেয়ের কে শত্রু হবে বলুন? আচ্ছা আপনারা কোনো ফোন পাননি? মানে তানিয়াকে হয়তো কেউ কিডন্যাপও করতে পারে। না না না, আমাদের কাছে কোনো ফোন আসেনি, মানে কেউ কোনো ফোন করেনি, বুঝলেন। আর আমরা পুলিশকে সব জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। আচ্ছা ওই ছবিটা একটু দেখি। এটা কি আপনার মেয়ে তানিয়া? হ্যাঁ, এটা আমার মেয়ে তানিয়ার ছবি। এখন শুধুমাত্র এটাই আমাদের কাছে আছে, আর কিচ্ছু নেই। আংটিটা দেখো, আমরা এটা ওই যেখানে কাটা আঙুলটা পেয়েছিলাম ওখান থেকে এই আংটিটা পেয়েছিলাম। তাহলে কি সত্যি? যাকে সাতকি, এখনই এখানে কিছু বলার দরকার নেই। যতক্ষণ না আমরা শিওর হচ্ছি ততক্ষণ ক্লিয়ারলি কিছু বলা যাবে না। শুনুন না, আপনারা তো সিআইডি লোক, অনেককে প্রাণী বাঁচান। আমার মেয়ে তানিয়াকে খুঁজে দিন না, ওকে ফিরিয়ে দিন না আমার কাছে। আপনারা টেনশন নেবেন না, আমরা আপনাদের মেয়ে তানিয়াকেই খোঁজার চেষ্টা করছি, চিন্তা করবেন না আপনারা। হ্যাঁ স্যার, বলছি স্যার। জি স্যার, হ্যাঁ ওকে স্যার, ওকে স্যার। হাইওয়ের ধারে আরেকটা ডেড বডি পাওয়া গেছে। আসুন স্যার, ওই যে ওইদিকে ডেড বডিটা পড়ে আছে। বডিটা কি আপনি প্রথম দেখেছিলেন? হ্যাঁ স্যার, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি একটা মেয়ে পড়ে আছে, কাছে গিয়ে দেখি একটা লাশ। স্যার এই ডেড বডির মুখটাও এমনভাবে নষ্ট হয়ে গেছে, কিছু চেনা যাচ্ছে না স্যার। হ্যাঁ,
নষ্ট করে দিয়েছে কারণ যাতে কেউ চিনতে না পারে। স্যার এই জামা কাপড় দেখে না মেয়েটাকে আমার খুব চেনা চেনা লাগছে স্যার। বাসা তুমি, তোমার তো খুব উন্নতি হয়েছে, জামা কাপড় দেখেই তুমি আজকাল চিনে ফেলছো। না মানে স্যার কোথায় দেখেছি সেটা ঠিক মনে পড়ছে না, কিন্তু স্যার কোথায় একটা দেখেছি মনে। তুমি বরঞ্চ মনে করতে থাকো, আমি বডিটা চেক করে আসি। গার্গী, স্যার। ভালো করে চেক করো, হ্যাঁ স্যার। দেখো মৃত্যুর কারণ কি হতে পারে। স্যার, এই বডিতে একটা আঙুল নেই। হোয়াট? হ্যাঁ স্যার। স্যার দেখুন, এই হাতে একটা আঙুল নেই। আউন নেই, তার মানে বডিটা কি তানিয়ার? স্যার স্যার মনে পড়েছে স্যার। স্যার এই মেয়েটার নাম তানিয়া, সেদিন যার বাড়িতে ওর ছবি দেখেছিলাম। কিন্তু স্যার তানিয়ার বডি যদি এখানে পড়ে থাকে তাহলে ওর আঙুলটাই ঝোপের মধ্যে গেল কিভাবে? সেই হিসাবটাই তুমি মেলানোর চেষ্টা করছি। সাতকি, তুমি একটা কাজ করো, তুমি বডিটাকে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো। গার্গী, স্যার। তানিয়ার বাবা মাকে খবর দাও। স্যার, কিন্তু স্যার খুনের মোটিভটা? খুনের মোটিভের জন্য আরও কিছুদিন ওয়েট করতে হবে। ওয়েট করতে হবে ডক্টর অ্যারোর রিপোর্টের জন্য। ইয়েস। হাসির কারণটা ডাক্তার? হ্যাঁ, এটা সাফল্যের হাসি বেশি। আমি একটা হিসেব করেছিলাম, কিন্তু সেই হিসেবটা যে মিলিয়ে যাবে এই হাসিটা সেটারই প্রমাণ। ইয়েস ডক্টর, আপনার হিসেবগুলো ঠিক কি ছিল আর কিভাবে সেগুলো মিলে গেল সেটা কি আমরা জানতে পারি? নিশ্চয়ই, কেন জানতে পারো না, সে অধিকার তোমাদের আছে। প্রথমত এই এই আঙুলটা যে ওই মৃতা মহিলারই, সে ব্যাপারে তো তোমরা আগেই বুঝতে পেরেছো। কিন্তু সবচেয়ে যেটা সাংঘাতিক ব্যাপার, একটা অদ্ভুত ইন্টারেস্টিংভাবে ওই ভদ্রমহিলাকে খুন করা হয়েছে এবং কাটা আঙুলটা দেখে আমি সেটা আন্দাজ করেছিলাম। যেমন কি আন্দাজ করেছিল? এই আঙুলটা ওই ভদ্রমহিলার থেকে কেটে নেওয়া হলো কেন, আমি সেটাই আন্দাজ করেছিলাম। কেটে নেওয়া হলো কেন মানে আমরা জানতে চাইছি কারণটা কি? কারণ এই মহিলাকে একবার নয়, দুবার খুন করা হয়েছে। দুবার? সেটা কি করে সম্ভব? যা বাবা, একটা লোকে দুবার মারা যায় নাকি? কারণ খুনি হয়তো ভেবেছিল যে এই ভদ্রমহিলা মারা যায়নি, সেই কারণে তাকে দ্বিতীয়বার খুন করা হয়। প্রথমে গলা টিপে শ্বাসরোধ করে, আর দ্বিতীয়বার এই আঙুলের মধ্যে দিয়ে বিষ ইনজেক্ট করে। এবার বুঝতে পেরেছি কেন মহিলার শরীর থেকে তার আঙুলটা কেটে বাদ দিয়ে দিয়েছিল। আমি কিন্তু এখনো ঠিক বুঝতে পারলাম না স্যার। সত্য কি আমি বুঝিয়ে দিই। দেখো, আঙুলের মধ্যে দিয়ে বিষ ইনজেক্ট করলে আঙুলের কালার চেঞ্জ হয়ে যায়, আর যাতে কেউ সেটা দেখে বুঝতে না পারে তাই কিলার শরীর থেকে আঙুলটাকে কেটে বাদ দিয়ে দেয়। আঙুলের কালারও চেঞ্জ হলো না, আর কিলারের কাজও হাসিল না। বাহ বাহ, কি নৃশংস খুনি। স্যার, আমারও এই ব্যাপারটা ভীষণ হন্ট করছে। কিলার এত নৃশংসভাবে খুন করবে কেন? একজনের আঙুল কেটে আর একজনের গলা কেটে, তারপর বডি পার্টসগুলো আলাদা আলাদা জায়গায় ফেলে দিচ্ছে। সেই প্রশ্নের উত্তরই তোমাদের খুঁজে বার করতে হবে যাজ্ঞ। স্যার, আমার কাছে হয়তো এই প্রশ্নের উত্তর রয়েছে। খুনের প্রসেস দেখে মনে হচ্ছে যে কিলার একজন সাইকোপ্যাথ, যে অন্যের উপর কষ্ট দিতে, যন্ত্রণা দিতে ভালোবাসে। তবুও একটা প্রশ্ন থেকে যাচ্ছে রঞ্জয়,
এই বিনয় বা তানিয়াই কেন? মানে কিলার শুধু এদেরকেই টার্গেট করলো কেন? স্যার আমাদের কাছে কিন্তু খুনের স্টাইলটা এখন ক্লিয়ার, কিন্তু মোটিভটা ক্লিয়ার নয়। আমাদেরকে এক্ষুনি এই মোটিভটা খুঁজে বের করতে হবে, আর এই মোটিভটা যদি আমরা এক্ষুনি খুঁজে বের করে ফেলতে পারি তাহলে আমরা কিলারের কাছে পৌঁছে যাব। আমাদের হাতে সময় খুব কম তেজ, যা করতে হবে খুব তাড়াতাড়ি। আবার একটা খুন হওয়ার আগে এই খুনিকে আমাদের ধরতেই হবে, সেটা যেভাবেই হোক। কি দেখছেন স্যার ছবিগুলোতে? একটা জিনিস শুধু মেলানোর চেষ্টা করছি রণজয়, জানি না শেষ পর্যন্ত সেটা মিলবে কি না। স্যার কি মেলানোর চেষ্টা করছেন? জানি না কেন যতবার এই ছবিগুলো দেখছি ততবার চোখটা চলে যাচ্ছে ওই জায়গাটার ওপর। আজ থেকে বেশ কয়েক বছর আগে একটা খুনের ঘটনা ঘটেছিল ঠিক এই জায়গাতে, সেটার কথাই বারবার মনে পড়ছিল। স্যার আপনি ওই একটা রেহানের খুনের কেসের কথা বলছেন তো? রাইট, মনে আছে তোমার তাহলে? সেইখানে একটা বিজনেসম্যানকে কালপ্রিট বলা হয়েছিল, তাকে ধরা হয়েছিল। হ্যাঁ স্যার, সাক্ষীরা সবাই নিজের চোখে সেদিন একজন বিজনেসম্যানকে গুলি করতে দেখেছিল একটা রেহানকে। রাইট রাইট রণজয়, সে বিজনেসম্যানের বাড়ির লোকেরা তো বলেছিল সবটা নাকি সাজানো ঘটনা, ওকে জোর করে ফাঁসানো হয়েছে ব্লা। কিন্তু কোর্ট সেটা মানেনি। কোর্টের কাছে নাকি প্রমাণ ছিল, কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে এবং শাস্তিও দেয়। বুঝলাম স্যার, কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, এই কেসটার সঙ্গে ওই কেসটার কানেকশনটা কোথায়? না তো এখানে কাউকে গুলি করা হয়েছে আর না কাউকে ফাঁসানো হয়েছে। আছে যাজ্ঞু, কানেকশন আছে। আর কানেকশন হলো এই লোকেশনটা। লোকেশনটা? স্যার তাহলে কি আমরা একবার ওই কেসটার হিস্ট্রিটা ঘেটে দেখব, যদি আর কোনো কানেকশন পাওয়া যায়? দেখবো নয় গার্গী, দেখো। আর দেখো বলতে এক্ষুনি দেখো। আমার বিশ্বাস রেহানের কেস আর এই কেসের মধ্যে কোথাও না কোথাও কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। স্যার স্যার এবার কিন্তু না সব কিছু কেমন জট পাকিয়ে যাচ্ছে। ওই বিনয় আর তানিয়াকে সামলাতে হিমশিম খাচ্ছি, তারপরে এই রেহান আর বিজনেসম্যান এর সাথে জড়িয়ে গেল। কিছু করতে বলা হলো? ও হ্যাঁ স্যার। আর একটা কানেকশনও এই দুটো কেসের মধ্যে রয়েছে। ওই কেসে একজন মহিলা জড়িয়েছিলেন, সাক্ষীদের মধ্যে একজন। আর এই কেসেও একজন মহিলা আছে, মিস তানিয়া। স্যার দেখে যান, একটা অদ্ভুত ব্যাপার। আপনি ঠিকই বলেছিলেন স্যার, এই কেস একে অপরের সাথে মিশে আছে। রেহান খুনের জন্য যারা আই উইটনেস ছিল তারাই এই কেসে মার্ডার হয়েছে, বিনয় আর তানিয়া। এটাও সম্ভব স্যার? এরা দুজনেই রেহান মার্ডার কেসের আই উইটনেস ছিল? আনবিলিভেবল। শুধু এরা দুজনই নয় স্যার, আর একজন আই উইটনেস ছিল, রাজেশ। যদিও তার এখনো অবশ্য কিছু হয়নি। তবে হতে কতক্ষণ? 3 জন আই উইটনেসের মধ্যে 2 জন অলরেডি মারা গেছে। আর তার মানে এবার রাজেশের পালা। ডোন্ট ওয়ারি স্যার, একবার যখন সব কিছু জলের মতো চোখের সামনে পরিষ্কার হয়ে গেছে তখন রাজেশকে আমরা মরতে দেব না, কিছুতেই না। তা তো কি তুমি ঠিক জানো এটাই রাজেশের বাড়ি? হ্যাঁ স্যার, রেকর্ডে এই অ্যাড্রেসটাই ছিল। দেখো স্যার। স্যার কেউ নেই মনে হচ্ছে। এটা হতে পারে না যাকো, রাজেশ হচ্ছে নেক্সট টার্গেট। ওকে আমাদের যেভাবেই হোক পেতেই হবে। স্যার দরজাটা ভেঙে ফেলো। যাগো তুমি পেছন দিয়ে যাও।
স্যার এখানে কিছুক্ষণ আগে কিছু একটা হয়েছে। সাতকি যাকো, রাজেশকে তাড়াতাড়ি খোঁজো। মুভ। রাইট স্যার। স্যার স্যার কোথাও কিছু নেই। স্যার সব জায়গা তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম, কোথাও কাউকে দেখতে পেলাম না। তাহলে গেল কোথায়? কিন্তু স্যার একটা জিনিস নোটিস করলাম স্যার, ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র ছড়ানো ছোটানো, কিন্তু আলমারিতে সব কিছু একদম ঠিকঠাক। এখানে একটা বড় রকমের স্ট্রাগল হয়েছে স্যার। রাজেশের কিছু হয়ে যায়নি তো? স্যার ওকে এখন আমরা কোথায় খুঁজবো? আমাদের হাতে তো কোনো ক্লু নেই। কোথায়? একটা আওয়াজ শুনতে পাচ্ছ? ওই দিক থেকে আসছে। একটা আওয়াজ পাচ্ছ? যাকো। সাতকি রাজেশ, 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 রাজেশ। স্যার পালস আছে স্যার। ওকে তোলো। আমার বাঁচান, বাঁচান, মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। তুমি শান্ত, শান্ত। আমরা সিআইডি, ভয় পেও না, শান্ত। বলো আমাদের কি হয়েছিল, কে কি করেছিল? ও কোথা থেকে এসেছিল আমি জানি না, তারপরে হঠাৎ পিছন থেকে মাথায় বাড়ি হলো, তারপরে আমার গলায় দড়ি বেঁধে চলে গেল, তারপরে আমি আর পারলাম না। জানি না স্যার আমার কি হয়ে গেছিল, আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তুমি কাউকে দেখতে পাও না? আমি কাউকে দেখতে পাইনি, আমি জানি না তারা কে, তবে স্যার ও আমাকে মারার জন্য এসেছিল। বাঁচান দাদা, আমাকে বাঁচান। শান্ত হও। আর কাউকে? স্যার, স্যার, স্যার একটা ক্লু পেয়েছি। স্যার এই কানের দুলটা বাথরুমে পড়েছিল, তার মানে স্যার ওকে যে খুন করতে এসেছিল এটা নিশ্চয়ই তার। স্যার এই দুলটা আমি চিনি, এই দুলটাকে আমি আগে দেখেছি। আগে দেখেছো? কোথায়? কিলারের কানে স্যার। কিলার যখন আমাদের সামনে এসেছিল তখন এই দুলটাই পড়েছিল, আমি নোটিস করেছিলাম। মানে খুনিকে তুমি জানো? ইয়েস স্যার, এখন আমি জানি যে খুনগুলো কে করেছে। আপনারা আসুন আমার সঙ্গে। মাই গড, দরজা খোলা স্যার, মনে হচ্ছে পালিয়েছে। অপরাধী যেই হোক সে আমাদের হাত থেকে পালাতে পারবে না। মুভ।
স্যার পেয়ে গেছি। তোমার চোর পুলিশের খেলা শেষ সীমা। এবার ভালোই ভালোই আমাদের হাতে ধরা দিয়ে দাও, ধরা দিয়ে দাও। বেঁচে থাকতে আমাকে কেউ ধরতে পারবে না। সীমা, দাঁড়িয়ে যাও। সীমা, সীমা, সিআইডি হলো পৃথিবীর সেই অষ্টম আশ্চর্য যা গুন্ডামিতে নোবেল আর অলিম্পিকে মেডেল পেয়েছে। তাই কেউ না আমাদের আগে দৌড়ে জিততে পারে, বুঝেছ? এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই। সীমা দেবী, স্বীকার করুন, সত্যিটা বলুন যে খুন দুটো আপনিই করেছেন। বলুন। হ্যাঁ হ্যাঁ, খুনগুলো আমিই করেছি। আর আমি যা করেছি তার জন্য আমার কোনো দুঃখ নেই। বাহ বাহ বাহ, নিজের স্বামীকে নিজের হাতে খুন করলেন, অথচ এতটুকু অনুশোচনা আপনার মধ্যে নেই। নেই আমার মধ্যে, কারণ ওই লোকটাকে আমি আমার স্বামী বলে কোনোদিনও স্বীকারই করি। বিনয়, বিনয় একটা মিথ্যেবাদী, ঠক, ও একটা খুনি। কি বলছো তুমি? বিনয় কাকে খুন করেছিল? আমার ভালোবাসাকে, আমার ভালোবাসার মানুষটাকে মিথ্যে সাক্ষী দিয়ে খুনের দায়ে শাস্তি পাইয়েছিল বিনয়। বিনয় আর ওই তানিয়া। ওই বিজনেসম্যানের সঙ্গে তোমার অ্যাফেয়ার ছিল? দিনেশ, দিনেশকে আমি খুব ভালোবাসতাম, ও আমাকে খুব ভালোবাসতো, কিন্তু কিন্তু ওরা ওর এগেইনস্টে মিথ্যে সাক্ষী দিল। ওরা বলল যে ওরা নাকি ওকে খুন করতে দেখেছে। এইবার বুঝতে পারছি, এইবার বুঝতে পারছি যে খুনগুলো তুমি কেন করেছিলে। তাহলে তুমি বিনয়কে বিয়ে করলে কেন? ওরা কেউ জানতো না যে আমি দিনেশের গার্লফ্রেন্ড। আমি সেই সুযোগটা কাজে লাগিয়ে বিনয়ের কাছে এলাম, ওকে বিয়েও করলাম, ওর সমস্ত খুঁটিনাটি জানলাম। তারপর ঠিক সময় বুঝে, সুযোগ বুঝে আমি প্রথমে বিনয়কে খুন করলাম, তারপর তানিয়াকে। কিন্তু আমার প্রতিশোধের জ্বালা মিটলো না। আমার প্রতিশোধের জ্বালা তখনই মিটতো যদি আমি রাজেশকে খুন করতে পারতাম। তুমি পারলাম না। প্রতিশোধ? প্রতিশোধ? তুমি ভাবলে যে তুমি প্রতিশোধ নিলে, কিন্তু তুমি এটা ভাবলে না যে সেদিন যারা কোর্টে দাঁড়িয়ে কথাগুলো বলেছিল তারা কেউ মিথ্যা কথা বলেনি, তারা সবাই সত্যি কথা বলেছিল, সত্যি কথা। না না, আমার দিনেশ কাউকে খুন করতে পারে না। হায় রে অন্ধ প্রেম। ভালোবাসার চোখে এমনই কাপড় পরানো থাকে যে সে সত্যিটা দেখতেও পায় না। যে দিনেশকে তুমি ভালো মানুষ বলে মনে করছো, সে আদতেও তা ছিল না। রেহানকে সেদিন ও নিজের হাতে খুন করেছিল, আর পরে নিজের মুখে স্বীকার, আর তাই তার শাস্তি হয়। তার মানে বিনয় আর তানিয়া নির্দোষ ছিল, শুধু শুধু ওদের প্ল্যানটা গেল স্যার। না 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 না, আমি এরকম ভুল করতে পারি না। এরকম ভুল আমি কিছুতেই করতে পারি না। ভুল, ভুল, পুরোটাই ভুল করেছো তুমি। প্রথমে দিনেশের মতো একজনকে বিশ্বাস করে, তারপর বিনয়ের মতো একজনকে বিশ্বাস করিয়ে তাকে ঠকিয়ে মেরে, শুধু বিনয় নয়, দুটো নিষ্পাপ প্রাণকে তুমি শেষ করেছো।
সীমা, এখন এটা বলো তো যে তুমি ওদেরকে খুন করে ওদের বডি পার্টসগুলোকে আলাদা আলাদা জায়গায় কেন ফেলেছিলে? যাতে যাতে আমি ধরা না পড়ি, যাতে ওরা বুঝতে না পারে যে আমি খুন করেছিলাম। আমি বুঝতে পারিনি যে আমি এত বড় একটা ভুল করে ফেলেছি। ভুল? ভুল নয়, ভুল নয়, করেছো অপরাধ। আর এমন অপরাধ করেছো যার কোনো ক্ষমা হয় না। এর শাস্তি তোমাকে পেতেই হবে, ফাঁসি। ফাঁসি হবে তোমার একমাত্র উপযুক্ত শাস্তি।